আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই যে এটা হচ্ছে আমার একটা লেবু গাছ। এটাকে আমি রিপোর্ট করে দিয়েছিলাম। তো রিপোর্টটা যে করছি আসলে এখন এটা কি কোনো কারণে বালু পরিমাণ বেশি পড়ছে বা এটাতে আসলে পানি জমে থাকে, যে কোনো একটা কারণ হবে। আমার মনে হয় বালুর পরিমাণ বেশি পড়ছে। তো এটার জন্য আসলে এটার শিকড় পচে, তো এই যে দেখেন কি অবস্থা গাছটার। এই যে, তো আমি এখন হচ্ছে এটাকে রিপোর্ট করব, এটাই ফাইনাল রিপোর্ট হবে আশা করি। মানে আমি কয়েকবার হচ্ছে এভাবে মরা ডালগুলোকে ফেলে দিয়ে দেখেছি, এভাবে কিন্তু ঠিক হয়ে যায় ডাইব্যাক হলে। তো যদি শিকড়ে সমস্যা থাকে তাহলে আসলে কোনো কাজ হবে না, মানে ডাইব্যাক বন্ধ হবে না যদি আমি রিপোর্ট না করি। তো শিকড়ের সমস্যা হলে আমাকে যেটা করতে হবে আগে হচ্ছে মাটিটা চেঞ্জ করে নতুন মাটি দিয়ে, ভালো মাটি দিয়ে রিপোর্ট করতে হবে, যেখানে কোনো সার দেওয়া যাবে না। আর এই যে আমি যে পুরাতন যে ডাল আছে, বিশেষ করে যেগুলোতে আসলে মানে মরে গেছে, এই ডালগুলো হচ্ছে আমাকে ফেলে দিতে হবে। এই যে দেখেন কি সুন্দর ডাল, কি সুন্দর ডালটা মানে ডাইব্যাক হয়ে গেছে, মানে উল্টা হয়ে উপর থেকে এটা হচ্ছে শুকিয়ে মারা যায়। তো এটা আমি ফাইনাল আজকে রিপোর্ট করব, যদি কাজ না হয় তাহলে আর কিছুই করার নেই। দেখে হচ্ছে আমি কেটে দিলাম প্রুনিং মেশিনের সাহায্যে। যে এটা হচ্ছে মাটি প্রস্তুত করছি, আর এগুলো হচ্ছে আগের মাটি, মানে শুধু বালুই ছিল বেশিরভাগ, যার কারণে এটা পানি জমাট পড়তো এরকম একটা অবস্থা, যার কারণে গাছে ডাইব্যাক হয়েছে। যে এতগুলো ডাল কাটলাম, এই যে এটা শিকড় আমি সাইড দিয়ে আরও কেটে দিছি। এই যে দেখেন অনেকটুকু কাটছি, এতটুকু ছিল যে এতটুকু কেটে দিছি। তো এখন হচ্ছে এটাকে বসিয়ে দেখবো আসলে কীরকম হয়। এই যে দেখেন রিপোর্ট করে দিলাম, এখন হচ্ছে 2 মগ পানি এখানে দেবো, যেহেতু মাত্র রিপোর্ট করছি, গাছের উপর একটা স্ট্রেস গেছে, বেশি পরিমাণে পানি দিয়ে দেবো। তো এভাবে 2-3 দিন, 1 সপ্তাহ হচ্ছে পানি দেবেন একটু বেশি করে, তারপর স্বাভাবিক পানি দেবেন। তো যেহেতু শিকড় কাটা পড়ছে পানিটা বেশি দেবেন, আর এভাবে রিপোর্ট করে দেবেন। যদি আপনার ডাইব্যাক হয়, ডাইব্যাক না সারে, মাটিতে কোনো সমস্যা বা সারের কারণে এরকম হয়, যদি লাল পটাশ দিয়ে থাকেন, যদি আপনার মাটিতে বালুর পরিমাণ বেশি থাকে বা শিকড় পচা এই সংক্রান্ত সমস্যা হলে এভাবে সুন্দর করে রিপোর্ট করে দিবেন। বা হচ্ছে শিকড় বেশি হয়ে গেলেও এভাবে রিপোর্ট করতে হয় বছরে 2 বছর 3 বছর পর পর। সাইট্রাস গাছ বা অন্যান্য গাছ, সেটা হচ্ছে শিকড় বুঝে শিকড় বেশি হয়ে গেছে কিনা। তো এভাবে আজ আমি সুন্দর করে রিপোর্ট করে দিলাম নতুন মাটি দিয়ে, যেহেতু আগের মাটিতে ঝামেলা, মানে বালুর পরিমাণ বেশি ছিল। এবার হচ্ছে গোবর সার বেশি দিয়েছি, সাথে সাধারণ মাটি। আর যে এই বালু মাটি এগুলো এখানে রাখছি, এগুলো শুকালে পরে আমি বস্তায় ভরে অন্য কাজে লাগাবো আর কি। তো এই যে ফুল প্রুনিং করে দিলাম, আশা করি কিছুদিনের ভিতরে মানে নতুন ডালপালা বের হবে। আর 2-1টা শুকনা ডাল আছে, এগুলো এখন দেখে কাটতে হবে। তো ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, আজকের মতো এতটুকুই।